যে আল্লাহ নিজে স্বয়ং দয়া করে এই 5 আগস্ট করে দিয়েছেন, নাহলে এই জালেম থেকে আমরা মুক্তি পেতাম না। প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দার, ওনার কানাডাতে বাড়ি গাড়ি, দুদক ওনাকে মামলা দিছে। এই দুর্নীতির আক্রা করে কিভাবে একটা নগরকে পরিবেশে আনবে। যাই হোক, বিগত সরকারের কথা আপনারা সবাই জানেন, এরা কি করছে। লুটপাটের শহর ছিল, এই দেশটাকে শেষ করে দিছে। কোনো রাজনীতি দলকে কোনো রাজনীতি করার সুযোগ দেয় নাই। ভোট দেওয়ার গতকালকে আমার দেশ পত্রিকায় একটা নিউজ আসছে, দেখলাম যে 20 লক্ষ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে। 20 লক্ষ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে। হ্যাঁ, 10টা এমপি সময়, ওই যে আপা বলছে, মনে আপা বলছে। এই যে একটা পরিবেশ ছিল আমাদের, এই যে ইয়ের কথা বললাম আমি, যে আব্বাস ভাই যখন আমার সাথে ক্যান্ডিডেট ছিল, উনি মগ ছিল, ওনার মার্কা, আমার ছিল ফ্লাক্স। আর এই সাইদ তখন মাস, এটা বরিশালের একজন মেয়র প্রার্থী ছিল, ওকে ধরে নিয়ে গেল পিছনে, পোলাপানে ধরে নিয়ে গেল পিছনে, মঞ্চের পিছনে মাছ তোমার দিতে হবে। এ বেচারা জান যায় অবস্থা, ওই ইলিশ মাছটা দিয়ে দিল। এই মার্কা নেওয়ার সময় এই অবস্থা ছিল শুরুতে। এই পরিবেশের মধ্যেই কিন্তু আমরা নির্বাচন করেছি। 2 নম্বর বিএনপিকে, 2 নম্বর ইসলামী আন্দোলনকে 3 নম্বর দেখিয়েছে। একটা প্রোগ্রাম করছিল বাংলাদেশ প্রতিদিনে, কেমন মেয়র হব। তো আমি বলছিলাম আসলে কেমন মেয়র হব, একজন মেয়র, একজন দায়িত্বশীল নগর পিতা এমন হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে এবং আল্লাহর ভয় থাকতে হবে ভিতরে। আমি এসএটিভি লাইভ দেখাইছিল, তখন আমি বলছিলাম ওমর আদালতের ঘটনা। আসলে আমাদের জবাবদিহিতা তো নাই, গত সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। তারা তো কোনো মানুষই মনে করেনি। এই যে জোর জবরদস্তি, গুম খুন, মামলা হামলা, এগুলি দিয়েই তো মানুষ বেহুশ ছিল। আল্লাহ পাকের খাস রহমত, আমার ভাই জুনিয়র সাকি সাহেব আছেন, রাশেদ খান আছেন, আমরা আসলে আন্দোলন করেছি। আল্লাহ নিজে স্বয়ং দয়া করে এই 5 আগস্ট করে দিয়েছেন, নাহলে এই জালেম থেকে আমরা মুক্তি পেতাম না। ঠিক কিনা ভাই? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের যে এই অনুষ্ঠান, এটা একটা ভালো অনুষ্ঠান এবং আলোচনা। একটা বিষয় হলো, যারা মেয়র হয়েছেন, যেভাবেই হয়েছেন, এখানে দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু এই নগর নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নেই।